আসসালামু আলাইকুম। কুকিং উইথ প্যারিসে আপনাদের সবার স্বাগত। আজ আমরা এসেছি গুলগুল্লার রেসিপি নিয়ে। মাত্র 3টি উপকরণ দিয়ে বাড়িতে খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন একেবারে নরম তুলতুলে স্পঞ্জি এই সন্ধ্যের বেলার নাস্তাটা। বাচ্চাদের মন পছন্দ নাস্তার মধ্যে এটি আরেকটি। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটা শুরু করি। এজন্য ফার্স্টে নিয়েছি ময়দা, এতে দিয়ে দিচ্ছি অল্প নুন পরিমাণ অনুযায়ী, এতে দিয়ে দিচ্ছি চিনি, আপনারা নিজেদের পরিমাণ অনুযায়ী দেবেন। যদি বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তো একটু বেশি চিনি দেবেন। এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দেব একটা ডিম। ডিমটাকে সঙ্গে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি বেকিং সোডাটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। এতে অল্প অল্প করে উষ্ণ গরম জল দিয়ে আমরা ঘন থকথকে একটা ব্যাটার বানিয়ে নেব। আর এটার খেয়াল রাখতে হবে যাতে কোনো গুটলে না ভেতরে রয়ে যায়। আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটা কিছুটা এরকম হবে। এবারে আমরা কড়াইয়ে তেল গরম করে নিয়েছি এবং এই থকথকে ব্যাটারটা আমরা হাত দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। গুলগুল্লা বানানোর জন্য কিছুটা হাত দিয়ে এইভাবেই দেওয়া হয় ব্যাটারগুলো তেলেতে। এটাকে হাই ফ্লেমে গ্যাস দিয়ে আমরা ভালোভাবে এটাকে ভেজে নেব। এই যে কালারটা চলে এলে আমরা এটাকে তুলে নেব। একইভাবে অন্যগুলোও দেব। এইভাবে হাতে করে ব্যাটারটা এতে দিলে গুলগুল্লার শেপগুলো ভালো আসে। আপনারা একটু এইভাবে দেওয়া ট্রাই করবেন, দেখবেন খুব সুন্দর একটা শেপ আসবে। এবং হাই ফ্লেমে গ্যাস দিয়ে আমরা এটাকে ভালোভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দর ফুলেছে এগুলো। কালার চলে এলে আমরা এগুলোকে আস্তে আস্তে তেল ঝরিয়ে তুলে নেব। সবকটা আমরা একইভাবে ভেজে নিয়েছি এবং আমাদের সবকটা গুলগুলা রেডি হয়ে গেছে। আপনারা একটু সেমভাবে ট্রাই করে দেখবেন আর বলবেন আমাদের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে এবং আপনারা কী রকম বানিয়েছিলেন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমরা ভেঙে দেখাচ্ছি গুলগুল্লাটা কত সুন্দর হয়েছিল ভেতর থেকে। দেখুন কতটা সফট হয়েছে, ভেতরটাও কতটা সুন্দর এবং বাইরে থেকে কতটা স্পঞ্জি ছিল এটা। আজকের জন্য তাহলে এতটাই থাকছে। আবার ফিরে আসবো নতুন রেসিপি নিয়ে, দেখতে থাকুন।